আজ বানাচ্ছি গরমে তৃপ্তিদায়ক মন প্রাণ ঠান্ডা করার মতো একটা জিনিস। তো গরমে না কিছুই যেন খেতে ভালো লাগে না, কিন্তু ঠান্ডা ঠান্ডা যদি কিছু হয় তাহলে তো আর কোনো কথাই নেই, তাই না? আর আমার বাড়িতে এই ধরনের জিনিস আমার ছেলেরা খুব পছন্দ করে। সারাদিন যদি ভাত রুটি না দাও আর এই কাস্টার্ড এক বাটি করে দিয়ে দাও না সারাদিনে, ব্যাস আর কিচ্ছু ওদের চায় না। তো চলো আজকে বানাচ্ছি কাস্টার্ড, কিছু ফ্রুটস আর ড্রাই ফ্রুটস দিয়ে। কিন্তু তার আগে বলে দিই, আমার চ্যানেলে যারা নতুন আছে, চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, বেল আইকন বাটনটা অবশ্য প্রেস করো। আমার নিত্য নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য ফেসবুক পেজটাকে অবশ্য ফলো করো, ইনস্টাতেও তোমরা আমাকে ফলো করো। তো চলো দেখবো কিছু টিপস অ্যান্ড ট্রিক্সের সাথে আজকের কাস্টার্ড রেসিপি। সারা দিনের কাজকর্ম করার পর একটু বসেছিলাম, সেটা আর তর সইল না কারো। মানে আমাকে সারা দিন কাজ করাতে পারলে, খাটাতে পারলে, রান্নাঘরে রাখতে পারলে খুব মজা বাড়ির সবার। হ্যাঁ, আর এখন ব্যাস গরম পড়েছে, এখন সবসময় খালি ঠান্ডা খাবো, এই খাবো, এই খাবো, ওই খাবো। আর চলো ফ্রিজে কিছু ফল ছিল বার করে নিয়ে আসলাম, এবারে কাস্টার্ড খাবো, কাস্টার্ডটা বানাতেই হবে। তো কাস্টার্ড নিয়ে নিলাম, এরকম দুধ দিয়ে একটু গুলে রেখে দিলাম। এবারে চলো দুধটাকে জাল দেবো। দুধটা আমার জাল দেওয়াই ছিল, আর মানে এটা খাঁটি গরুর দুধ নিয়েছি আমি। চলো এবারে দুধটা এদিকে জাল হতে থাকো, দিয়ে কিছু ফল কেটে নেবো। এখানে 500 মতো দুধ আছে, আমি দুধটাকে ফুটিয়ে একটু গাঢ় করে নেবো। চলো, দুধে অনেকটা সরও ছিল। চলো এখানে যে যে ফল এখন ফ্রিজে অ্যাভেলেবেল ছিল সেগুলোই আমি নিলাম, কারণ এখন হঠাৎ যখন বলেছে তো আমার ফ্রিজে এইসব থাকি, আপেল, বেদানা, আঙ্গুর এগুলো থাকে। তো চলো এগুলোই কেটে নিই। কলাও থাকে, আর এখন গরম পড়েছে, এখন কলা তো সবসময় অ্যাভেলেবেল ঘরে রাখি আমি। গরমের সময় কাটাতি কলা খাওয়াটা খুবই উপকার। তো চলো আমি ফটাফট এগুলো কেটে নিই ছোটো ছোটো করে। এই দেখো দুধটা মোটামুটি 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলাম লো ফ্লেমে। এবার চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা যার যার পছন্দ মতো, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করে সে সেরকম অ্যাডজাস্ট করে নিতে পারে। তো চলো এইবারে দিয়ে দেবো যে কাস্টার্ডটা গুলে রেখেছি, একদম ফ্লেমটাকে লো করে কাস্টার্ডটা আস্তে আস্তে দিতে থাকবো আর নাড়তে থাকবো, না হলে কাস্টার্ডটা লেগে যাবে। কাস্টার্ড বলো, কর্নফ্লাওয়ার জাতীয় যে কোনো জিনিস কিন্তু দিতে থাকতে হবে, নাড়তে থাকতে হবে। এরকম অল্প অল্প দিচ্ছি, যে নাড়ছি। তো আমি এখানে 2 থেকে 3 টেবিল চামচ কাস্টার্ড দিয়ে দিলাম। 500 দুধটা ঘন করে নিয়েছি। চলো এবারে আরও 2 মিনিট এইভাবে জাল দিতে থাকবে, একদম ছাড়া যাবে না। ওদিকে আমার কলটাও কাটা হয়ে গেছে। দেখো তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো ফুটছে। এই ব্যাস, এইবারে গ্যাসটাকে আমি অফ করে দেবো। অফ করে এটা রুম টেম্পারেচারে রেখে এটাকে ঠান্ডা করে নেব। তো চলো গ্যাসটাকে করে দিলাম অফ। চলো এইটাকে এবার রুম টেম্পারেচারে রেখে দেবো। তো চলো সব ফল কেটে নিয়েছি, কিছু ড্রাই ফ্রুটসও নিয়েছি, আর আমার ওদিকে কাস্টার্ডটাও ঠান্ডা হয়ে গেছে। চলো মিক্স করে দিয়ে একদম খুব ভালোভাবে ঠান্ডা হয়েছে। এইবারে আমি আস্তে আস্তে করে এতে ফ্রুটসগুলো মিক্স করবো। তো দিয়ে দিলাম কলা, একটু পেস্তা, একটু আমন্ড, একটু কাজু, একটু ওয়ালনাট, একটু কিশমিশ। এইগুলো অপশনাল আছে, দেখো এগুলো আমি দিয়েছি বলে তোমাদেরও দিতে হবে এমন কোনো কথা নেই। এবার আঙুর দিয়ে দিলাম, বেদানা দিয়ে দিলাম, অ্যাপেল দিয়ে দিলাম, কিছুটা রেখেছি গার্নিশিংয়ের জন্য। তো ব্যাস, আর কি দিয়ে দিলাম। এই গরমে এই ঠান্ডা ঠান্ডা এই কাস্টার্ডটা কিন্তু অনেক আরাম দেয়। আর আমার ছেলেরা তো এই গরমের সময় কাস্টার্ডটা খাবেই খাবে। এই কাস্টার্ড যদি বানিয়ে রেখে দিই না, 1 গামলা ভাত খাবে না, এটাই খাবে সারাদিন। ওদের এত পছন্দ। অবশ্য আমারও ভালো লাগে, আমি ভাত রুটিটা কমই খাই, এসব জিনিসই বেশি ব্যবহার করি। তো যাই হোক ভালো করে মিক্স করে নিলাম। এই দেখো এবারে এটাকে আমি সার্ভ করব। তো আমি এটাকে একটু বেশি গাঢ় করিনি, একটুই পাতলা রেখেছি। এটা আরও জমবে, আর না জমলেও এটা এরকমই খেতে ভালো লাগে।
একদম থোপা থোপা দইয়ের মতো করলে কিন্তু একদমই ভালো লাগে না। এবারে আমি এটা সার্ভ করে দিচ্ছি। ব্যাস, এইবারে এটার কাজ হচ্ছে ফ্রিজে রেখে ঠান্ডা করে খাওয়া। ব্যাস, ঠান্ডাই তো ভালো লাগে, তাই না কাস্টার্ডটা। চলো এবারে একটু গার্নিশিং করে নিচ্ছি। আমি আমার মতো করে এটাকে গার্নিশিং করছি। গার্নিশিং করাটা একদম নিজের উপরে, করলেও চলবে না করলেও চলবে, তো আমি আমার মতো করে নিয়েছি। তো তোমাদের ইচ্ছে হলে তোমরা করো, আর না করলেও চলবে, জাস্ট এটা লুকের জন্য, জাস্ট লুকিং ওয়াও, আর কিচ্ছু না। তো যাই হোক, তো সাজিয়ে নিলাম খুব সুন্দরভাবে একদম, দেখতেও ভালো লাগে, তাই না। এবারে দিয়ে দিচ্ছি একটু ওয়ালনাট, দুটোতেই দিয়ে দিচ্ছি। ড্রাই ফ্রুটসগুলো দেওয়াটা কিন্তু পুরোপুরি অপশনাল, দিলে ভালো লাগবে, খেতে ভালো লাগে, বিশেষ করে আর কিছুই না। ফলের সাথে একটু ড্রাই ফ্রুটস থাকলে বেশ ভালোই লাগে খেতে। তো যাই হোক, তো দিয়ে দিলাম। এবারে একটু পেস্তাও দিয়ে দিচ্ছি, সব রকম কি না খেতেই জাস্ট একটু ভালো লাগার জন্য, আর কিছুই না। তো ব্যাস হয়ে গেল আমার কাস্টার্ডটা একদম সাজানো। তো এই দেখো, তো দেখো কত সুন্দর সাজিয়ে নিয়েছি, এমনভাবেই সাজিয়েছি যে কাস্টার্ডই দেখা যাচ্ছে না, শুধু ড্রাই ফ্রুটস আর ফ্রুটস। যাই হোক, কিন্তু খেতে দারুণ হয়েছে, ট্রাই করে তোমরা দেখতে পারো। আর আরেকটা কথা বলে দিই, কাস্টার্ড বানালে কিন্তু কাস্টার্ডের মধ্যে কোনো রকম জল জাতীয় ফল দেবে না, তাহলে কাস্টার্ডটা জল হয়ে যাবে একেবারে। এই আপেল, কলা, বেদানা এগুলো দেবে, পেঁপে, আনারস জাতীয় জিনিস একদম কাস্টার্ডে দেবে না। তো ব্যাস, এবারে এটা খেয়ে বলবো কেমন হয়েছে, ঠিক আছে। তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার করো, পেজটাকে ফলো করো, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তোমরাও এভাবে ট্রাই করবে। তো চলো আজকের জন্য এই পর্যন্ত, আবার আসছি খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।